নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি কি দেখুন। এই যে আমি মটর কলাই শাক রান্না করব। তো এই যে দেখুন কত সুন্দর মোটা মোটা একদম, আর এরকম বেছে নিতে হবে সব। এই যে আমি শুধু নরমটুকু নিয়েছি, শক্তগুলো ফেলে দিতে হয়। মটর কলাই শাক আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, আর এই যে ভাত নামিয়ে নিয়েছি আগে, আর এই যে ফুলকপি দিয়ে, আর এই যে আলু সেদ্ধ করে নিয়েছি। এই যে গ্রেট করে নেব আমি ফুলকপি নিয়ে, হচ্ছে এটা পকোড়া হবে। আগে আমি বন্ধুরা দিলাম শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ রসুন কুচি আর একটু কালো জিরে দিয়েছি। ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনকে। অন্যদিনে আমি কালো জিরে শুকনো লঙ্কা দিয়েও করি মটর কলাই শাক। আজকে আমি একটু অল্প পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি। একটু হলুদ দিলাম, স্বাদ মতো লবণ। এই যে লবণ দিলাম স্বাদ মতো। আর আমি একদম অল্প একটু বেগুন দিয়েছি, এক পিস ভাজা করা হয় ওই পরিমাণ মতো ঝিরি ঝিরি করে কেটে দিয়েছি। আর আমি শাকটা নামাবার আগে আমি দেবো অল্প সামান্য একটু পোস্ত বাটা দিয়ে নামিয়ে নেব, তাতে করে শাকটা খুব সুন্দর একটু আঠালো ভাব হয়, খেতে ভীষণ স্বাদ। আর দেবো বন্ধুরা কটা কাঁচা লঙ্কা। এই যে বন্ধুরা আমার শাক হয়ে গেছে, এখন এই যে পোস্ত বাটাটা দিয়ে নামিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন পোস্ত বাটাটা দেওয়ার পরে কত সুন্দর হয়েছে, একদম নরম সব একটা আঠালো ভাব হয়ে গেছে। মটর কলাই শাক তো এমনিতেই কেমন দেখা যায়, একদম শক্ত শক্ত, কিন্তু এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। আর এই যে বন্ধুরা শাকের সাথে এই যে আর আমার ছেলেকে 2 পিস মাছ ভেজে দেবো, ইলিশ মাছ। এই যে মিডিয়াম সাইজের ইলিশটা ভেজে দেবো, ওই শাক দিয়ে খাবে না তাই মাছ ভেজে দেবো। এই যে আমার ছেলের জন্য ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই যে আমি মাছ ভাজা নামিয়ে নিয়েছি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি এখানে পরে করব, এই যে আমি গ্রেট করে নেব ফুলকপি আর এই যে আলু, এটা পকোড়া ভাজবো গরম গরম, আমি একটু পরে ভাজবো।